সকালে চা না খেলে মাথাটা ধরে যায়। আমার তো ভীষণ হয়। তোমাদের কাদের কাদের হয় বলো তো? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মুনমুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার বর বলছে খেতে কি কিছু পাবো? তো তাই চা বসিয়েছি, আর ওই নিয়ে এসেছে, এসে আমার সাথে মজা করছে। দেখো, কচুরি নিয়ে চলে এসেছে, খুব খিদে পেয়ে গেছিলো। আজকে ছুটির দিন তো, আর কালকে বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর তো ঘুমটা খুব ভালো হয়েছে। তো সকালে তাড়া ছিল না, তাই একটু দেরি করেই উঠেছি। তো ও নিয়ে চলে এসছে খাবার, আর চা হয়ে গেলেই আমরা তিনজনে মিলে ব্রেকফাস্ট করে নেব। দেখো, আমি কচুরিগুলো ঢেলে নিচ্ছি, আর তরকারিটাও বেড়ে নেব, তারপর তিনজন মিলে খেয়ে নেব। তারপর আবার বাজার যাওয়ার আছে। বাজার না গেলে হবে? ছুটির দিন কিছু তো হবেই, মাছ মাংস যাই হোক কিছু তো হবে। তো তাই খেয়ে দিয়ে বাজার চলে যাব। আর বর করবে রান্না, মাছ মাংস যাই আসুক তাই ওই করবে, কারণ ছুটির দিনে ওই রান্নাটা করে, আমার অত চাপ থাকে না। তো দেখো, এই ঘুগনিটা খেতে না খুব ভালো লাগে। আর আমাদের এখানে যে কচুরিগুলো খুব ভালো লাগে খেতে। আর কচুরি আগে খুব খেতাম আমরা, কিন্তু ইদানিং আর খাওয়া হয় না। সকালে তো বড় ভাত খেয়ে ডিউটি যায়, আর আমি তো রুটি বড়টা যা থাকে খেয়ে নিই, আর কচুরি আনা হয় না, খাওয়াও হয় না। তো ছুটির দিনে রবিবার দিন মাঝে মধ্যে আনা হয়। আর এখন ইদানিং আমরা বাইরের খাবারটা মানে কম চেষ্টা করছি, যাতে কম খাওয়া যায়। তো দেখো, খাবারটা খেয়ে নেবো। খুব ভালো ছিল খাবারটা, ব্রেকফাস্টটা তো জমে গেল। তো দেখা যাক এবার লাঞ্চের জন্য কি করি। তো আমি বাজার চলে যাই, তারপর দেখা যাক কী আছে। তো মেয়ে ওই যে আসছে। তো দেখো, এবার মাছগুলো মানে বাজারে খুব ভালো টাটকা কাতলা মাছ পেয়েছিলাম, সাইজটাও খুব ভালো ছিল, 1.5 কেজি ওজনের ছিল। তো মাছটা একদম ফ্রেশ, দেখছো তো? আর মাছের তেলটা দেখো কতটা বেরিয়েছে। তাই আমার বরকে দেখাচ্ছি যে দেখো, আজকে না মাছটা দারুণ পেয়েছি। আর একটা মেয়ের জন্য পমফ্রেট মাছ নিয়ে এসেছি, ও এই মাছ খেতে চাই না। আর মাছটা দেখো, আমার বর দেখাচ্ছে, এটা এখনও ডিমটা হয়নি, এই জাস্ট হতো। তো বলছে এখন এই মাছটা খুব টেস্ট হবে, ডিম হয়ে গেলে মাছের টেস্ট হয় না। তো সাথে একটা পমফ্রেটও নিয়ে চলে এসেছি, যেহেতু ও খাবে না, তাই ওর জন্য কিছু এইটা দিয়ে কিছু বানিয়ে দেবো। বেশ বড় সাইজের পমফ্রেটটা ছিল, ও তো বেশ খুশি হয়ে গেছে। তো মাছ টাছগুলো ভালো করে ধুয়ে আমি সমস্ত রান্নার জোগাড় করে দেবো। তারপর আমার বর রান্নাটা করে নেবে, কারণ বাড়ি থাকলেও আমাকে প্রচুর হেল্প করে। আর বাড়িতে তো আরও অনেক কাজ আছে বলো, শুধু তো রান্না করলেই হবে না, সব কাজ পড়েছিল। তো সব করে টোরে তারপর আমি আর শ্যুট করতে পারিনি, একবারে খাবার সময় চলে এসেছি। দেখো, ভাত করেছি, আর সাথে করেছি পমফ্রেট মাছ। দেখো পমফ্রেট মাছটা দেখো, খুব ভালো হয়েছিল, পোস্ত, সর্ষে পোস্ত টোস্ত দিয়ে করেছি। তো এইরকম কালো জিরে দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আমার মেয়ে তো এটা দিয়েই ভাত খেয়ে নেবে, ওর তার কিছু দরকারই হবে না। আজ তিনজনেই বাড়িতে আছি, তিনজনে বসেই খাওয়া দাওয়া করবো। এমনিতে তো আমার মেয়ে আর আমি খাই। তো ওকে তো এটা বেড়ে দিলাম, আর করেছি সাথে মাছ ভাজা তো আছে, সাথে আছে মাছের তেল। এটা দিয়ে তো আমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। মাছের তেল দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে, আমার আর আমার বরের দুজনেরই খুব ভালো লাগে। আর বাকি মাছের তেলটা আমি রেখে দেবো, কারণ ওটা দিয়ে সবজি বানালে খুব ভালো লাগে খেতে। পুঁই কচু টচু দিয়ে একটা সবজি বানালে তার মধ্যে যদি মাছের তেলটা দেওয়া হয় না, তো টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর ওই যে মাছটা নিয়ে এসেছি, সেই মাছটা করেছে, দেখো ও করেছে মাছের কালিয়া করেছে, খুব লোভনীয় লাগছে তাই না? এটা দিয়েই মনে হচ্ছে সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে। তা আজকে কিন্তু আমাদের লাঞ্চটা জমে গেছে। আর এটা কালকে শুক্তো, কালকে করেছিলাম, খেতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম। তিনজন মিলে আর কতটুকু খাবো। ঠিক আছে, এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।